16 ফেব্রুয়ারি ওমানে অনুষ্ঠিত অষ্টম ভারত মহাসাগর সম্মেলনে দেখা হয়েছিল দুই দেশের দুই পররাষ্ট্র নীতি নির্ধারকের। সম্মেলনের এক ফাঁকে দুই দেশের সম্পর্ক নিয়ে বৈঠকও করেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তারই ঠিক 7 দিন পর দিল্লি বিশ্ববিদ্যালয় সাহিত্য উৎসবে জয়শঙ্কর বাংলাদেশকে উদ্দেশ্য করে বলেছেন, একদিকে আপনি বলতে পারেন না যে আমি এখন আপনার সঙ্গে ভালো সম্পর্ক চাই, অন্যদিকে প্রতিদিন সকালে উঠে সবকিছুর জন্য আপনাকেই দোষ দিব। সম্পর্ক কেমন চান এটি বাংলাদেশেরই সিদ্ধান্ত নেওয়া উচিত। তারই জবাবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কি সম্পর্ক চায়। অথচ এক সপ্তাহ আগে আইওসি সম্মেলনে বৈঠক শেষে এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেছিলেন, দুটি দেশের সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ একসঙ্গেই মোকাবেলা করা প্রয়োজন। এই এক সপ্তাহে এমন কি ঘটলো যার জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলছেন, যদি অন্তর্বর্তী সরকারের কেউ প্রতিদিন দাঁড়িয়ে সবকিছুর জন্য ভারতকে দোষারোপ করে তাহলে সেটা খুবই হাস্যকর। ভারত ঢাকাকে স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা শান্ত পরিস্থিতি এবং স্বাভাবিক দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুদ্ধার চায়, কিন্তু সীমান্তের ওপার থেকে ক্রমাগত বৈরী বার্তা আসায় আমরা অসন্তুষ্ট। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা আমাদের চিন্তা ভাবনাকে প্রভাবিত করে এবং এটি নিয়ে আমাদের কথা বলতে হয়, যা আমরা করেছি। তার মতে বাংলাদেশের নিজস্ব রাজনীতি আছে। ঢাকা যদি ক্রমাগত তাদের অভ্যন্তরীণ সমস্যার জন্য দিল্লিকে দোষারোপ করে তাহলে ভারতের সঙ্গে তারা স্বাভাবিক সম্পর্ক চাইতে পারে না। জয়শঙ্করের বক্তব্যের জবাবে 24 ফেব্রুয়ারি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, এই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত খুবই স্পষ্ট। আমরা ভারতের সঙ্গে গুড ওয়ার্কিং রিলেশন চাই, পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ভিত্তিতে এই সম্পর্ক হোক। এই ব্যাপারে আমাদের কোনো অস্পষ্টতা নেই। তিনি বলেন, দুদেশেই সরকারের ভেতরে বাইরে অনেকেই অনেক কথা বলছেন, আমরা সেসব না ধরেই সম্পর্ক ভালো রাখার চেষ্টা করছি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতীয় আতিথেয়তায় যে কথাবার্তা বলছেন এগুলো আসলেই সম্পর্কের জন্য ক্ষতিকর। এটা ঠিক যে আমাদের অস্থিতিশীলতা আমাদেরকেই সামাল দিতে হবে, কিন্তু শেখ হাসিনার বক্তব্য আগুনে ঘৃতাহুতি দিচ্ছে, এটা স্বীকৃত, সবাই জানে এটা। সংখ্যালঘু বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘু তো ভারতের বিষয় হতে পারে না, যার যার সংখ্যালঘু তার বিষয়। এ ব্যাপারে অন্যের বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে যেতে হবে। জয়শঙ্কর তার বক্তব্যের শেষে বলেন, ভারতের প্রতি ক্রমাগত বৈরী এমন বার্তা ও ইঙ্গিত তারা দেখতে চান না। আর তৌহিদ হোসেনের মতে বাংলাদেশের অবস্থান হলো আশপাশ থেকে 2-4 জন কি বললো না বললো সেটাতে মনোযোগ না দিয়ে সম্পর্ক ভালো করার চেষ্টা করা।